আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 6 ইংরেজি বইয়ের পেজ নাম্বার 3। এখানে লেখা আছে, দেখো B2। এখানে বলতেছে মিস এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং। এখানে বলতেছে, দেখো ম্যাচ মিল করো এ ওয়ার্ড একটি শব্দ, ফ্রম থেকে, কলাম এ সারি এ থেকে, এটি হচ্ছে কলাম। এখানে বলতেছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ। কলাম এ এর শব্দগুলো মিল করো উইথ সাথে, কার সাথে? এ ওয়ার্ড একটি শব্দ, অর ওয়ার্ডস অথবা শব্দাবলীর, ফ্রম কলাম বি। ফ্রম মানে থেকে, কলাম বি মানে কলাম বি, এটি হচ্ছে কলাম বি। দ্যাট হ্যাজ আছে, অর হ্যাভ অথবা আছে, সিমিলার মিনিং অর্থাৎ একই ধরনের অর্থ। এখানে বলতেছে বি কলামে একই ধরনের যে শব্দগুলো আছে এর পুরো মিনিং হবে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং। এ কলামের শব্দের সাথে বি কলামের শব্দগুলো কি করো? মিল করো। অর্থাৎ এ কলামের সমার্থক শব্দের সাথে বি কলামের শব্দগুলো কি করো? মিল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো কলাম এ, এখানে আছে কলাম বি। এখানে প্রথম আছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে হচ্ছে কি? আনন্দ বা আনন্দদায়ক। এর সমার্থক শব্দ কোনটা হতে পারে? অ্যামিউজিং অর্থাৎ কি? আনন্দ। এরপর এখানে আছে ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয়, ভীত। এর সমার্থক শব্দ কোনটা হতে পারে? অ্যাফ্রেড অর্থাৎ ভীত। এরপর এখানে আছে হ্যাপি। হ্যাপি মানে হচ্ছে সুখী। এর সমার্থক শব্দ কোনটা হতে পারে? গ্লেড অর্থাৎ সুখী। এরপর এখানে আছে এক্সাইটেড অর্থাৎ উত্তেজিত। এর সমার্থক শব্দ কোনটা হতে পারে? থ্রিলড। থ্রিলড অর্থ হচ্ছে উত্তেজিত। এরপর এখানে আছে ওয়ার্মলি অর্থাৎ আন্তরিকভাবে। এর সমার্থক শব্দ কোনটা হতে পারে? লাভিংলি অর্থাৎ কি? আন্তরিকভাবে। আমি এগুলো মিলিয়ে দিচ্ছি, তোমরা এগুলো এক নজরে দেখে নাও।